নমস্কার। যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী নিয়ে দ্বন্দ্ব, আন্দোলন, বিতর্ক এসব চলছে। আমার খুব মৌলিক প্রশ্ন। দেখুন, আমি প্রথমেই সমবেদনা জানাই যারা যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন তাদের প্রতি। কারণ বিষয়টা হচ্ছে আদালতও ভাগ করতে পারেননি কারা যোগ্য কারা অযোগ্য। সেটা যে কারণেই হোক, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে নিশ্চয়ই রাজ্য সরকারের প্রতিনিধিরা। তাদের কারণে হয়নি, কারণ রাজ্য সরকার এটা ২ নম্বরই করেছে। সেই ২ নম্বরই ঢাকবার জন্যে তারা এটাকে পরিষ্কার করতে চাননি। কিন্তু যোগ্য কাকে বলে? হে আমার শিক্ষকবৃন্দ, আপনার একবার বুকে হাত দিয়ে দেখুন, আপনি যদি শিক্ষকের চাকরি না পেতেন, যদি রেলওয়ে কিংবা ব্যাংকে চাকরি পেতেন, তাহলে কি আপনি যেতেন না? বা কালকেই যদি আপনি ব্যাংকের বা রেলওয়ে চাকরি পেতেন, আপনি আর কিচ্ছু বলতেন না, আমি তো বেঁচে গেলাম। কিন্তু আপনারা যারা শিক্ষকতা করছেন যোগ্যতার সঙ্গে এই মুহূর্তে, যারা এই সমস্ত কেসের সঙ্গে যুক্ত নয়, মানে অনেক আগের বামফ্রন্ট সময়ের, তারা কি বলতে পারেন যে আপনারা যে শিক্ষকতা করছেন, আপনাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি? আপনারা কেউই, হ্যাঁ, মাস্টার, কিন্তু সূর্য সেন নন। আজকে সূর্য সেন হয়ে উঠবার চেষ্টা করছেন। না, সূর্য সেন হয়ে উঠবার চেষ্টা করছেন না। আপনারা একটুখানি আন্দোলন করবার চেষ্টা করছেন বড্ড নিজস্ব স্বার্থে, বড্ড সংসার চালানোর দায়িত্ব নিয়ে, বড্ড খেয়ে পড়ে বাঁচবার জন্যে। কিন্তু যে ছাত্রদের জন্যে আপনারা মাইনে পান, সংসার চালান, তাদের কথা গভীরভাবে কেউ ভেবেছেন কখনো? ফিজিক্স পড়ান, বাংলা পড়ান, ইংলিশ পড়ান, ভূগোল পড়ান। এক মুখস্থ কাহিনী বকবক করে যান প্রতি বছর। কিন্তু বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিয়ে কখনো ভেবেছেন? আমি বলছি না এটা অন্যায় হয়েছে এই কথাগুলোর মধ্য দিয়ে। আপনারা অনেক অন্যায়ের সঙ্গে আপোস করে কিন্তু শিক্ষকতা করেন। তাই শিক্ষকদের প্রতি আমার আবেদন, আপনাদের একটা নৈতিকতা থাকা দরকার। এই নোবেল প্রফেশন, শিক্ষকতা, হুম, আ চিকিৎসা, এদের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা যদি নৈতিকতা হারিয়ে ফেলেন, না, বেঁচে থাকার অধিকার আপনাদের অবশ্যই আছে। কিন্তু আপনাদের যারা ক্লায়েন্ট, ছাত্রই হোক আর অসুস্থ মানুষই হোক, তাদের প্রতি যদি আপনাদের সহানুভূতি না থাকে, হুম, আর কিছু বলব না। ভেবে দেখবেন। ভাবা প্র্যাকটিস করুন। থ্যাংক ইউ।